দীঘায় উঠবে রেকর্ড পরিমাণে ইলিশ, আশাবাদী মৎস্যজীবী থেকে শুরু করে মৎস্য ব্যবসায়ীরা। ব্যান পিরিয়ড শেষে মৎস্য অভিযান শুরু। ব্যান পিরিয়ড শেষে মৎস্য অভিযান শুরু হলো দীঘায়। 14ই জুন শেষ হয়েছে ব্যান পিরিয়ড। মৎস্য আরোহণে বেরোচ্ছে ট্রলার। পরপর 2 বছর সেভাবে ইলিশের দেখা মেলেনি দীঘা সমুদ্রে। তবে চলতি বছর ইলিশ নিয়ে আশাবাদী মৎস্যজীবীরা। ভোজন রসিক বাঙালিকে যদি জিজ্ঞাসা করা হয় তাদের সবচেয়ে প্রিয় মাছ কি, তাহলে উত্তর আসবে ইলিশ। ইলিশ মাছ বাঙালিদের মনে আলাদা নস্টালজিয়া তৈরি করে। ইলিশ মাছের পদ সহকারে মধ্যাহ্নভোজ রসনা তৃপ্তির ঠেকুর তোলায়। প্রতি বছর মাছ ধরার মরশুমে ইলিশের খোঁজে পাড়ি দেয় পূর্ব মেদিনীপুর জেলার প্রায় 2000 মাছ ধরার ট্রলার, লঞ্চ ও যন্ত্রচালিত নৌকা। 14ই জুন ব্যান পিরিয়ড কাটিয়ে ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দেবে মাছ ধরার ট্রলার, লঞ্চ সহ নৌকো। সমুদ্রে পাড়ি দেওয়ার আগে চলতি মরশুমে ইলিশ ভালো মিলবে বলে আশাবাদী মৎস্যজীবীরা। ট্রলার এখন 9 মাস। আপনি কত বছর কাজ করছেন? আমি 12 বছর। বলুন, আগে যেমন ইলিশ পড়তো এখন কি ইলিশ পাওয়া যায়? না না, সেরকম পাওয়া যায় না, কম। বছরে আসে, যখন আসে, আর সব সময় থাকে না ইলিশটা। এই যে ইলিশ এবছর কতটা আশা করছে? এটা মায়ের আশীর্বাদ থাকলে যদি হয়, ওটা কি করে বলবো, ওটা যদি থাকে তাহলে নসিবে যদি হবে, এটা মায়ের উপরে ভরসা। আশা কিছুটা করছেন কি? হ্যাঁ, আশা আছে ইলিশটা মানে আগামী বছর যেরকম হয়েছিল এবছর সেরকম হবে, আশা আছে। এই যে ইলিশ ধরার জন্য কি বিশেষ কৌশল লাগে? না না, ইলিশ ধরার সময় কৌশল থাকে না, এটা হচ্ছে কুয়াই বাতাস হলে ইলিশটা হয়। কি নাম বলুন? নাড়ুগোপাল কলা।